সম তমহং ভজামি। আদিপুরুষ গোবিন্দের নিজ শক্তি বা ছায়া শক্তি এই দুর্গা দেবী, এই জগতের যিনি মালিকিন। আজকে মহালয়াতে তার বোধন একদম সকাল থেকে এবং খুব ভোর থেকে এই দিনটায় অপেক্ষা করে থাকি মায়ের বোধন, মায়ের আগমনী সঙ্গীত। মায়ের কাছে কি প্রার্থনা করব? সেই বীরেন্দ্র ভদ্রের সেই চণ্ডী পাঠ বাড়িতে খুব শুনতাম। মায়ের আগমনীর সূচনা, মা আসছেন, মায়ের আগমনীর সূচনা আমরা পেয়ে গেছি। আমরা মায়ের কাছে প্রার্থনা করব। রামায়ণে, মহাভারতে, বেদ, বেদান্ত, ব্রহ্মসংহিতা, বিভিন্ন জায়গায় মায়ের গুণকীর্তন খুব পাওয়া যায়। দেবী মহেশ হরিধাম সুতেষু তেষু, ব্রহ্মাজি বর্ণনা করছেন এই পুরো এই যে ত্রিভুবন সমন্বিত ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডের মালিকিন হচ্ছেন দুর্গা দেবী। তিনি দুর্গের অধিষ্ঠাত্রী, তাই তিনি দুর্গা। তাই আমরা তার আশ্রয়ে আমাদের জীবন। তাই প্রত্যেকটা কাজে, শুভ কাজে তাকে স্মরণ করে, তার অনুমতি নিয়ে এবং তার আশীর্বাদ পুষ্ট হয়ে আমরা আমাদের কার্যে সফল হতে পারি। তার একটা প্রমাণ আমি দিতে পারি। মহাভারতে অর্জুনের দুর্গা স্তুতি, মহাভারতের ভীষ্ম পর্বের 23 অধ্যায়ে সঞ্জয় রাজা ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, শ্রী বাসুদেব দুর্যোধনের সৈন্যদের যুদ্ধে উদ্যত দেখে অর্জুনের কল্যাণ কামনায় বললেন। আপনারা জানেন, কুরুক্ষেত্রের মাঠে দুই পক্ষ এসে উপস্থিত হয়েছেন। সঞ্জয়কে প্রশ্ন করলেন ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম